ও মুসলমান, আল্লাহ নবী বলে গেছেন, বিশ্ব নবী যখন দিনের জন্য ইসলামের জন্য ডাক দিয়ে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা তোমরা কারা গো? তোমাদের কাছে নবী থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা জীবনের যত যা ছিল ইসলামের জন্য তারা উজাড় করে দিয়েছে। ছেলে মেয়ে পর্যন্ত উজাড় করে দিয়ে ইসলামের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। এমনকি মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিলেন। একজন মহিলা 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে গেলেন, নবীকে বললেন, নবী গো আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেবার মতো না, পানি ছাড়া আর কিছু নাই। ও নবী, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, আমার কলিজার সন্তানকে জাতির ময়দানে নিয়ে যান। বিশ্ব নবী বললেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, আপনাকে তরবারি মারার চেষ্টা করবে, দয়া করে আমার কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে বেঁচে যাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য আমার কলিজার সন্তানকে এনেছি। আজ আমি কেদারতলার মুসলমানেরা, হরিহার পাড়ার মুসলমানেরা, এমন কোনো আল্লাহ বলে না, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা হবে না গো? নাই এমন কোন ভাগ্যবান দরদি, এমন কোন নবীর উম্মত, এমন কোন আল্লাহর প্যারা বান্দা বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। ও হুজুর, আমি অল্প অল্প করে দিয়ে সামনে রমজান মাস আসছে, যাকাত ফিতরা মুসুর থেকে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। নাই এত বড় মজলিসের ভিতরে, এত লোকের ভিতরে একটা দরদ ইনশাল্লাহ মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? হবে না? হবে না? একজন। আহা, শুনলেন ঘটনা? ও মুসলমান, মানুষ মনে করছে আমি মরব না, কিন্তু না গো না, মানুষ তো সবাইকে মরতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে মরতেই হবে। কিন্তু জানেন মরণের পরে কি হবে? 5 দিনের মাথায় আপনার হাতের কুনি গলা খুলে যাবে। কোন গলা? হাতের কুনি গলা 5 দিনের মাথায় খুলে যখন পড়ে যাবে, 10 দিনের মাথায় আপনার আবার চুল গলা খুলে যাবে। 15 দিন পর আপনার পেটটা এমন বড় হয়ে যাবে, এমন ভাবে ফুলে যাবে। 15 দিন হয়ে যাবে। 20 দিনের পর আপনার পেটটা কিন্তু ফেটে যাবে। 25 দিন হয়ে যাবে, আপনার আমার শরীরের একটা মাংস খুঁজে আর পাওয়া যাবে না। আজকে দেখছিলাম 24 পরগনার একটা ঘটনা, একটা কোনো কারণবশত একটা মানুষকে মেরে দিয়েছিল, তাকে কবর করেছিল। 25 দিনের পর কবর খুঁড়ে লাশ তুলতে গিয়ে শরীরের একটা মাংস নাই, খালি হাড় গেলা কুড়িয়ে তুলল, কিন্তু দেখা গেল কবরের বাঁশ কিন্তু পচে না। কবরের বাঁশ কিন্তু পচে
বুঝে নাই আপনার আমার দেহটা বাবা যখন পুঁতে দিয়ে চলে আসবে 5 দিন 10 দিন 25 দিনের মাথা এ শরীরের মাংসগুলো একটাও খুঁজে পাওয়া যাবে না, খালি কঙ্কাল হাড় পাওয়া যাবে। কিসের গরম, কিসের বৈরাগ্যতা, কিসের আপনার অহংকার, কিসের তাকাব্বর। ও বাবা চলে যেতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন কোন টাইমে চলে যাব জীবনের গ্যারান্টি নাই। তাই যাওয়ার আগে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে এ কোরআন যতদিন কোরআন তেলাওয়াত হবে, এক একটা জের, এক একটা জবর, এক একটা পেশ, এক একটা অক্ষর, এক একটা নুকতা অনুসারে একটা একটা করে নেকি আল্লাহ আপনার জন্য আপনার কবরে দিয়ে দেবে এবং কিয়ামতের দিন জমা হয়ে যাবে। তাই আমি বলবো এমন কোন দরুদি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে একজন হবে না। নাই গো এ বাপ, হে কেদারতলার মুসলমান, হরিহার পাড়ার মুসলমান, পরে দিবেন, থেমে দিবেন, 1 বছরের মধ্যে 20,000 টাকা দিবেন, এমন কোন দরুদি মুসলমান পাবো না, এমন কোন মাস্টার ডাক্তার পাবো না, এমন কোন জমিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা পাবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 20,000 টাকা। নাই নাই, মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি সর্বপ্রথমে হাত উঁচু করে দিয়ে আজকের দানটাকে যে চালু করে দিবে, আজকের এই মাদ্রাসার যত কালেকশন হবে সমস্ত নেকিটা তার আমুলনামায় সর্বপ্রথম শুরু হবে। তাই একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্যে সারা মাসে বছরে দিয়ে শোধ করে দিব মাত্র 20,000 টাকার দাতা। নাই নাই হে বাবা, আমার মনে হয় এদেশের মানুষ মরে না কি গো, কবরে যদিও পড়ে মরে নিয়ে যায় নাকি, টাকা পয়সা সম্পদ না রে বাবা, না, কোনোদিন নিয়ে যাবে না। নিঃশ্বাসের বিশ্বাস না, নিঃশ্বাস যেতে দেরি, আপনাকে 8 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টাও টাইম দিবে না, সেকেন্ডের মধ্যে আপনাকে ঘর থেকে বের করে উসরায় নামিয়ে দিবে, উসরা থেকে নামিয়ে আপনাকে মাঠে উঠেনে নামিয়ে উঠেন নাকি বলেন, কি আপনার আগ্নে বলেন নাকি, আগ্নে নামিয়ে দিবে। এ বাবা বলে, কেউ বলবে মায়াকে বল, কেউ বলবে টাইমটা বল, কে বলবে কবরটা খোর, কে বলবে কাফনটা হার, কে বলবে বাতা গালা চাচ, আবার কেউ বলবে প্যারাকটা মার, কে বলবে তক্তা গোলা সাজা, কে বলবে চারা গালা বাদ। এরকম করে বিভিন্ন জন বিভিন্ন রকম কর্মে লেগে যাবে, কিন্তু আপনি নিজে টের পাবেন না। এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না সারা বছরের মধ্যে 20,000 টাকা দেন বালা। নাই, একটাও নাই। হাবাব আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ 20,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু ওরা মনে মনে করছে হুজুর দিনে কমে যাবে, ফুরিয়ে যাবে। ইনশাল্লাহ ফুরিয়ে যাবে না, ইনশাল্লাহ কমে যাবে না। আমি আপনাদেরকে বলবো বাবা 20,000 টাকার আবেদন থেকে গেল, আমি আশা করি এই মাটিতে পাবো 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 পাবো, কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা। একজন যদি 20,000 টাকা বড় কষ্টবোধ মনে হয়ে যায়, যদি মনে করেন ভারী হয়ে গেল, হুজুর একটু কমিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি একবারে কমিয়ে দিয়ে দুজন মিলে 20,000, তার মানে হলো 10,000 হবে না? কথা কন, 20,000 দিতে হবে না। একজনের যদি ভারী হয়ে যায়
নাই, আমি একজনের কাছে 20,000 নিব না, আমি 2 জন মিলে 20,000 টাকা দেখব। তার মানে হলো 10,000 করে টাকার দাতা। এই মাদ্রাসার জনদ, এই মাদ্রাসার দরদি, এই মাদ্রাসার আল্লাহ ওয়ালা বুজুর্গ বান্দা এমন কোন নবীর প্রেমিক হবে না। মাত্র 10,000 করে টাকা। আসুন, 20,000 টাকা দিতে হবে না। আপনারা যদি মনে করেন ভারী হয়ে গেছে হুজুর, বহুত কষ্ট হয়ে যাচ্ছে, 20,000 লাগবে না, একবারে কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জনে মিলে 20, তার মানে হলো 10,000 করে টাকা। আপনি জাকাত ওসুর ফিতরা থেকে দিবেন, এককালীন দান থেকে, সদকা থেকে দিবেন। আল্লাহর নবী বললেন, আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এ বাপ, ইনশাল্লাহ আপনাদের কাছে 10,000 করে টাকা দাতা ইনশাল্লাহ হবে না? 10,000 20 দিতে হবে না বাপ, 20,000 নয়। আপনি এখন পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে থেমে দিবেন। মাত্র 10,000 করে টাকা নাই, আল্লাহ মাঠ ভরা ফসল দিবে, আল্লাহ আপনার মাঠে ফসল দিবে, আল্লাহ জমিতে বরকত দিবে, আল্লাহ পানিতে বরকত দিবে। আপনি আল্লাহর কোরআনের জন্য আমি চেয়েছি বাবা, আমি আপনাদেরকে বলবো শুনেলেন ভালো করে। আজকে আপনার জন্ম দুঃখিনী মা, কলেজার টুকরা নয়নের মণিমা, যে মা নামাজ নদীর করবে রেখেছিল, রোদকে রোদ মনে করেনি, বলে যে বাবা রে এমন কোনো ব্যথা না, এমন কোনো বিটি নাই, এমন কোনো আমার কলেজের সন্তান হবে না। ও বেটা, আজকে কবরের মধ্যে বড় কষ্টের ভিতরে আছি বেটা। ও বেটা, আমার এমন কোনো সন্তান নাই। সেন্টু ওই আজমতপুর বাড়ি, মাঝে এক সময় পড়েছে, মাঝে চাঁদপুর, ও 10,000 টাকা দিবে। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা সেন্টু ভাই, আজমতপুরে বাড়ি, তিনি হায়দার আলী, আজমতপুরে বাড়ি। উনি বলছেন আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না দুই। আল্লাহ রফিয়ার ছিল এ সর্বপ্রথম কোরআনের নামে 10,000 দিল। আরো দুয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীব। আরো দুয়া করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণ আল্লাহ। ছোট মোটো যা হবে তো আমি আপনাদেরকে বলি 10,000 টাকা ইনশাল্লাহ 2 মিনিট সময় আমি আপনাদের 10,000 টাকা দেখতে চাই। 2 মিনিটের মধ্যে 2 নম্বরের একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা, কলেমার জোড়া তৈরি করার জন্য জান্নাত আলী আর আবু সুফিয়ান দুজনে 10,000 টাকা। মাশাআল্লাহ, জান্নাত আলী আবু সুফিয়ান 2 জন ছিল, এ 2 জনে 10,000 টাকা দেখো দিল। আরো দুয়া করি, এই এই আরে এদের কোনো মানবতা বোধ নাই গো। হ্যাঁ, কাজী সাহেব বুঝলেন, খাদিসা বাড়ি আল্লাহ রাফিয়ানা বান্দা। শুনেন একটা ঘটনা, আল্লাহ নবীর দলে কিছু লোক এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আনন্দ করত, খুশি হতো। ওখান থেকে বেরিয়ে গিয়ে, নবীর কাছ থেকে বেরিয়ে গিয়ে আবু জাহালের দলে নাম লিখাতো। আবার ওখানে গিয়ে বলতে, না না আমরা মুহাম্মদের কাছে গিয়েছিলাম আনন্দ ফুর্তি করার জন্যে। ওগো নেতা, আমি আপনাদের লোক নেতা। আল্লাহ আমার নবীকে বলে, নবী গো, যাদেরকে আপনি বন্ধু মনে করেন তারা আপনার বন্ধু নয়, তারা হলো ইসলামের দুশমন, তারা হলো মুনাফিক। আপনি সাবধান। বুঝতে পারলেন না? এ বাবা, এটা কোরআনের ভিতরে আছে সূরা মুনাফিক। আজকে কিছু জালসা শুনতে মানুষ আসে, শোনার পরে শুনতে ভালো লাগলে খানিক আনন্দ করে শোনে, না হলে বাবা আদায় শুরু করার মুনাফিকের মতন পালিয়ে যায়। এরকম লোক আছে না নাই? কথা কর না কেন?
আছে না নাই? মুনাফিকের মতো পালিয়ে যায়, তারা আসল ইসলামকে পছন্দ করে না, ওরা হলো লারালাপ পালো, ওরা আসল ইসলামের পক্ষে নয়। এই মুসলমান, দেখে 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল। খেজমত আলীর ছেলেরা বাপ মায়ের নামে 5,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। খিজমত আলীর ছেলেরা যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপের নামেতে 5,000 টাকা দিল। আরো দুয়া করি টাকার বাপের কারণ, বাপকে কবর দিও সুখের জীবন। আল্লাহু আমিন। এরকম ছেলে যদি হইত, বাপের কথা ছেলের মনে হয়ে যেত আল্লাহ ও আল্লাহ, আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাবো না, আমি একেবারে কমিয়ে দিলাম বাবা। আল্লাহ কোরআনের মহাব্বতে বাবা, আমি 5,000 করে টাকার দাতা। আমার বাপজি ভাইরা, মায়েরা, বোনেরা, সোনারা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই ইনশাল্লাহ। আসুন, 20-10 নয় বাপ, একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকার দাতা ইনশাল্লাহ। কত বললাম? কত? 5,000। 5,000 করে 20 দিতে হবে না, 10 দিতে হবে না ইনশাল্লাহ। আমি 10 জন দুরূদীকে বলবো, আশায়ে মুবাশশিরা, নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতি বলেছিলেন, ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম একজন 5,000 হয়ে গেল, নাম্বার 2-এ ইনশাআল্লাহ 5,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ। হবে না বাপ? কি ইনশাআল্লাহ হবে না? হবে। 5,000 টাকা দেবো, 1 বস্তা পেয়ে দেবো। মাশাআল্লাহ। কি নাম? খেদার আলী। মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ, এই মসজিদের মুয়াজ্জিন, তিনি 5,000 টাকা দিবার 1 বস্তা পেঁয়াজ দিবেন। আল্লাহ রফে জানা বান্দা কোথায় বসেছিল, এখানে বসিয়া 5,000 1 বাক্সি পেঁয়াজ দানিল। আরো দোয়া করি খেদের আলীর কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আমি আপনাদের কাছে বলবো বাপ, ও আল্লাহওয়ালারা, ও দিনওয়ালারা, শোনে না, একজন কোটিপতি পয়সাওয়ালা, কিন্তু বিবি বড় পরোজগারিনী, বড় বিবি দিনদারিনী, ইমানদারিনী। একদিন ফকির গিয়ে বলে, কে আছো মা? ও বাবা, আজকে 3 দিন বড় হারে আছি, খেতে পাইনি, খেতে দাও, খেতে দাও। কিন্তু মেয়েটা খাবার নিয়ে ফকিরকে দিবে। বিবি বলে, স্বামী বলে, বিবি খবরদার ভিখারিকে খেতে দিবা না, ভিখারিকে কোনো রকম সাহায্য করবা না। আর আল্লাহর কোরআন বলেছে, মাশাআল্লাহ। আল্লাহ মাগুরার আলেম সে কোনটা গো? কই আপনি? মাশাআল্লাহ ভাই, সামনের দিকে একবার আসেন দেখি, ভালো করে চেহারা খান। আল্লাহুম্মা আমিন। এ দেখেন মাগুরায় বাড়ি, আলেম শেখ আমার ভাইজান, ও আলম শেখ উনি বলছেন আমি 10,000 টাকা দেব। কলেজের সন্তান চলে গেছে। সন্তান বলুন তো, বাপের আগে যদি সন্তান চলে যায়, এর মতো আর মর্মান্তিক কিছু হতে পারে না। কিন্তু আল্লাহ যদি নিয়ে নেয়, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। আছে গো, কথা কন আছে। আল্লাহ রফিজারাম সে ছিল 9,000 টাকা কলেজের সন্তানের জন্য দিল। আহারে দরেদের ছেলে আছে কবরেতে, ও ধারিয়া নিও তুমি বাপের দানেতে। ও আল্লাহ, তুমি তার সন্তানকে যা দিলে ভালো হয়, আল্লাহ তাই দিয়ে তুমি হেফাজত করো। আসুন বাবা, 10,000
5,000 টাকা না, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে দেখতে চাই বাবা। আমি 10 জন দরদিকে বলবো, তার মধ্যে 2 নম্বর হয়ে গেল। বড়হান থেকে দাদুর নামে 1,500 টাকা দিয়েছি। বড়হান থেকে দাদুর নামে কথাই বসেছিল, 1,500 টাকা বড় থেকে দেখো দিল। কে দিল গো? মেয়ে ছেলে কাজকে টাকা কই আর কই এই যা, কেউ পালাবে না, যান ইনশাল্লাহ মা বোনেরা দিবেন। পালাছে কেন? এই মা বোনেরা বাতাস উঠানি, খামাকাই ভয় করো না। আরে ছি ছি ছি, যে দেশের মা বোনেরা কি ভয় করে গো? হ্যাঁ, এই মা বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বয়ান শোনাবো। মা রানা 5,000 টাকা। না রে তাকবীর, কোথা বাড়ি? মায়ের নামে যোগ্য বাপের যোগ্য মায়ের যোগ্য ছেলে মাসুদ রানা ছিল। এ 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। আহারে দরদের মা আছে কবরেতে, ও ধারিয়া নিও তুমি ছেলের দানেতে। আরো তোমা করি তাহার মায়ের কারণ, মাকে দিও তুমি মলা সুখের জীবন। এ দেখেন আমার মা বোনেরা অনেকগুলা টাকা পাঠিয়েছে। আল্লাহ রফে যারা বন্দি মা খালারা ছিল, এ বোনের আগো ছিল, অনেকগুলা টাকা দেখো দেখো গো পাঠালো। আরো দোয়া করি মা খালা বন্ধের কারণ, আল্লাহ দিয়ে মা খালা বন্ধের সুখের জীবন। সত্তা রঙা ফারো তুমি মগ পাগ বাড়ি, আর মিজানে নেকির পাল করে দিও ভারি। আল্লাহ মা বন্ধের যে এই বসেন, পানি উঠবেন না, বসেন বসেন বসেন, এক ফুটো পানি হবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমত, বসেন, উঠবেন না, উঠবেন না, মজলিসটা নষ্ট করবেন না, পানি হবে না। আমি আপনাদেরকে বলছি পানি হবে না ইনশাল্লাহ, পানি হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ, হবে না ইনশাল্লাহ। বসেন, আমি আপনাদেরকে বলবো বাবা আসুন, 5,000 10,000 2,000 1,000 করে টাকা। উঠবেন না ভাই, মজলিসটা নষ্ট করবেন না ভাই। জি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাবুদ, তোমার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ জালসাটাকে তুমি নষ্ট করে দিও না। আল্লাহ জালসাটাকে তুমি যা দিলে ভালো খাই তুমি তাই দিও। আল্লাহ আমাদের জালসাকে কবুল করে না। আল্লাহ তোমার আসমানি বালা জমিনে বালা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের জলসাটাকে হেফাজত করো। আল্লাহ মাদ্রাসার জলসা বাৎসরিক জলসাকে কবুল করো। আল্লাহ জলসার বালা মুসিবতকে দূর করো। আল্লাহ অনেক মানুষ আমরা এখানে আছি।